2024 সাল শেষ, 2025 সাল শুরু। 2023 সালও তো শেষ হয়ে গিয়েছিল, 22 হলো, 21 হলো, কিন্তু জাস্ট একটা ইয়ার শেষ হয়ে যায় আর একটা ইয়ার চলে আসে, আমরা কিন্তু সেই একই জায়গায় থেকে যাই। তাহলে আমাদের কি লাভ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার পালন করে? তা আমাদের এমন কিছু করতে হবে, এমনভাবে আমাদের জীবনযাপনটাকে পরিচালনা করতে হবে যাতে আমাদের নেক্সট ইয়ারটা সত্যি সত্যি অনেকটা হ্যাপি হয়ে যায়। আমরা যদি বুকে হাত দিয়ে বলি যে 2024 সালে আমরা কি কি অ্যাচিভ করতে পেরেছি। 2024 সালের শুরুতে নিশ্চয় আমরা কিছু প্ল্যান করেছিলাম, আমাদের কিছু টার্গেট ছিল। আমরা সেই সমস্ত টার্গেট অ্যাচিভ করতে কতটা সফল হয়েছি এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা জাস্ট প্রত্যেক বছরের শুরুতে আমরা প্ল্যান করে দিই, কয়েকটা মোটিভেশন ভিডিও দেখে নিলাম, ভাবলাম যে ইয়েস উই আর মোটিভেটেড, আসান হ্যাঁ। পরের শেষে কি হয়ে যায়, 1 মাস 2 মাস 3 মাস পরে কিন্তু আমাদের মোটিভেশন একেবারে কমে যায় এবং আমরা কিন্তু আমাদের যে টার্গেট সেই টার্গেটটা আমরা অ্যাচিভ করতে সফল হয়নি। তাই কোন কোন বিষয়গুলো করলে কি একটা অভ্যাস আছে যে পার্টিকুলার হ্যাবিট বা পার্টিকুলার সিক্রেট, যেটা যদি আমি মানতে পারি তাহলে কিন্তু আমার জীবন সফল হয়ে যাবে। আমি যখন কলকাতা যাই 1 বছরের জন্য পড়াশোনা করতে, জাস্ট ফর দ্য কম্পিটিটিভ এক্সাম, আমার একজন টিচার বলেছিলেন যে তুই ওখানে গিয়ে ফাঁকি মারবি। তখন আমি, স্যার আমি তো ফাঁকি মারবো না। বলছেন না, তুই বুঝতেই পারবি না যে তুই কীভাবে ফাঁকি মারছিস। তো আমরাও ঠিক জীবনে যে আমরা কখন ফাঁকি মারছি বা আমরা অলসতায় জীবনযাপন করছি, আমাদের টার্গেট থেকে আমরা দূরে থাকছি, তো সেটা আমরা কিভাবে বুঝব? তার জন্য কিন্তু একটা বেস্ট ওয়ে আছে। এটা জাস্ট কোনো থিওরিটিক্যাল নলেজ নয়, দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল, অ্যান্ড ইফ ইউ জাস্ট ফলো দিস হ্যাবিট you will be successful 100% guaranteed. তুমি যে যে টার্গেটগুলো করছো সেগুলো কিন্তু তুমি ফুলফিল করতে অনেকটাই কিন্তু সফল হয়ে যাবে, তাই তো। তো কোন সেই পার্টিকুলার টার্গেট আমরা কিভাবে প্ল্যান করব, কিভাবে আমাদের যে নিউ ইয়ারটাকে আমরা এমনভাবে আমরা কাটাবো দ্য হোল ইয়ার, যাতে আমরা 2025 সালে 1 জানুয়ারি এসে আমরা বলতে পারি ইয়েস দ্য ফলোয়িং থিংস আই হ্যাভ অ্যাচিভড, তাই তো। তো চলো আমরা দেরি না করে আমরা জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য উইংস অফ লার্নিং। দ্য উইংস অফ লার্নিং চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আজকে আমরা জানবো কিভাবে আমরা প্ল্যান করব এবং কিভাবে আমরা প্রপারলি সেই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করব। অনেক বই পড়েছি, যেমন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, ইট দ্যাট ফ্রগ, যে এই সমস্ত বই পড়ে বা শিবখারার ইউ ক্যান উইন, এগুলোতে যে যে সমস্ত পার্টিকুলার অনেক পদ্ধতি দেওয়া আছে, সেই প্রসেসগুলো আমরা যদি ফলো করি ঠিকভাবে, তাহলে দেন উইল ডেফিনেটলি সাকসেস ইন ইউর লাইফ, রাইট? তো চলো আমরা জেনে নিই যে আমরা কিভাবে প্ল্যান করব। জাস্ট ফার্স্ট তোমার কি হওয়া উচিত, যে ফার্স্ট রাইট ইন ইউর এক্সারসাইজ বুক যে এই পার্টিকুলার ইয়ারে আমি এই টার্গেটগুলো অ্যাচিভ করব। আমি যেমন এখানে আমি নিজেই লিখে রেখেছি, দেখো, নিউ ইয়ার রেজলিউশন, এগুলো কিন্তু আমার টার্গেট। এবার আমি লিখে দিয়েছি মানে কি, জাস্ট এটা আমার টার্গেট, আমার স্বপ্ন না। স্বপ্ন কি পূরণ হলো না হলো, কিন্তু টার্গেট ইজ অলওয়েজ অ্যাচিভেবল অ্যান্ড মেজারেবল। আমার কি টার্গেট হতে পারে, যে আমার হয়তো আমার ওয়েট এখন 70 কেজি, সেটাকে আমি চাইছি যে আমি 65 কেজিতে নিয়ে আসবো। দিস ইজ অ্যাচিভেবল টার্গেট, দিস ইজ মেজারেবল, রাইট? তো আমি কি করব, আমাকে এক্সারসাইজ করতে হবে, প্রতিনিয়ত দৌড়াতে হবে, ওয়াকিং করতে হবে, আমার যে ডায়েট সেটার প্রতি আমাকে খেয়াল রাখতে হবে, খাবার দাবারের প্রতি আমাকে যত্নশীল হতে হবে, তাহলে নিশ্চয়ই আমি পারবো। সেকেন্ড, আমি চাইছি যে কোনো পার্টিকুলার একটা পরীক্ষা,
সেটাকে ক্র্যাক করতে, সেটা পাস করতে। তার জন্য আমার কি দরকার, আমাকে টার্গেট প্রথমে করতে হবে কি যে এই পার্টিকুলার সিলেবাস আছে, এই সিলেবাসগুলো আমি ফলো করব উইথিন দিস লিমিটেড টাইম। তার সাথে সাথে কিন্তু আমাকে সময় কিন্তু উল্লেখ করতে হবে। আমি বলে দিলাম যে জাস্ট আই উইল পাস দিস এক্সাম। এবার কোনো রকম ডেডলাইন কিন্তু তুমি দিলে না। তো ডেডলাইন অবশ্যই দিতে হবে যে আমি এই পার্টিকুলার দিনের মধ্যে আমি এই পার্টিকুলার টার্গেটটা আমি কি করব, অ্যাচিভ করব ফার্স্ট। সো কি করতে হবে, তোমাকে লিখতে হবে। লেখাটা কেন উচিত যে তোমার টার্গেটটা কি, কারণ যখন তুমি লিখছো তখন সেটা তোমার একটা ইচ্ছা থাকছে না, জাস্ট নট আ মিয়ার ড্রিম, কোনো একটা স্বপ্ন থাকছে না, সেটা হয়ে যাচ্ছে কি তোমার একটা টার্গেট যে এটা আমাকে অ্যাচিভ করতে হবে। আমি যদি এখন ভাবি যে আমি কোথায় যাব, ঘুরতে যাব, আমি সায়েন্স সিটি যাব, তাহলে আমি ভাবলে হয়ে যাবে আমাকে কী করতে হবে, ফার্স্ট সায়েন্স সিটি যাওয়ার জন্য যেটা আমার খরচা সেটা আমাকে তার ব্যবস্থা করতে হবে। সেকেন্ড হচ্ছে কি আমাকে টিকিট কাটতে হবে, টিকিট কাটার পর আমাকে ঘুম থেকে উঠতে হবে, উঠে আমাকে ট্রেন ধরতে আমাকে যেতে হবে, কোন কোন রুটে আমাকে যেতে হবে সেটা জানতে হবে, দিয়ে আমাকে কিন্তু যেতে হবে। জাস্ট আমি স্বপ্ন দেখে নিলাম, জাস্ট ইয়েস আই ক্যান ডু, আই ক্যান গো বলে দিলাম, তাহলে তো হবে না। জাস্ট আমাকে কি করতে হবে, সেই মোতাবেক আমাকে চলতে হবে, আমাকে প্ল্যান করতে হবে। এবার আমরা কি করি, অনেক সময় আমরা প্ল্যান করে দিই কিন্তু আমাদের কোনো রকম অ্যাকশন থাকে না। An average plan with proper execution is far better than a great plan with no execution, no work at all. তুমি সুন্দর করে লিখে দিলে আমি সকালে উঠে এতটা পড়বো, এই করব, ওটা করব, এটা ওটা তোমার প্ল্যান, বাট 2 দিন 3 দিন তুমি ফলো করলে, নেক্সট দিন তুমি সেভাবে ফলো করলে না, তাহলে কোনো লাভ হবে? এমনভাবে আমরা প্ল্যান তৈরি করব যে সেই প্ল্যানটা আমরা কি করতে পারি, ফলো করতে পারি। এবং প্ল্যানটা যদি তুমি ফলো করো তাহলেই কিন্তু তুমি সাকসেস হবে। এবার আমরা প্ল্যানটাকে কিভাবে লিখব, যেটা আমি নিজে করি। জাস্ট আমার চাকরি পাওয়ার আগে থেকে লাস্ট 4 বছর আমি কবে, কোথায়, কি বই পড়েছি, কোন কোন টপিক পড়েছি, আমার উইকলি টার্গেট, মান্থলি টার্গেট, ডেইলি টার্গেট সব কিন্তু লেখা আছে আমার কপির মধ্যে। তো তোমরাও কি করতে পারো, সেটা অবশ্যই করতে পারো মানে কি তোমাদের ওটা করতেই হবে। যে বললাম না, আমার একটা স্যার বলেছিল যে তুই ফাঁকি মারবি, তো কিভাবে বুঝবো? আমি যখন আমরা কি করি বলো তো, জাস্ট একদিন যদি 4 ঘন্টা 5 ঘন্টা পড়ে নিই, মনে হয় যে বিশাল পড়ে নিয়েছি। 2 দিন পড়লাম, বাহ, তারপরে যে 3-4 দিন আমি পড়িনি সেটা আমরা বুঝতেই পারি না। তো সেটা আমরা কিভাবে বুঝবো? তো আমার সাথে কী করতো, আমারও যদি এরকম যখন হতাম, আমি তো লিখে রাখি, একদিন 1 সপ্তাহ পরে হঠাৎ দেখলাম এই দিন 1 ঘন্টা, 2 তারিখ পড়লাম 1 ঘন্টা মাত্র, 3 তারিখ বইই খুলিনি। তাহলে কি আমি আমার টার্গেট থেকে কতটা আমি দূরে সরে যাচ্ছি, সেটা তো আমার রিয়েলাইজেশন। হঠাৎ করে আমি ভাবতে শুরু করলাম, সেই তো আমি এইভাবে পড়াশোনা করে আমি অফিসার হব, এইভাবে পড়াশোনা করে আমি কোনো রকম চাকরি পাবো। ইজ দিস পসিবল? কখনোই পসিবল না। তাহলে একটা আলাদা একটা নোটবুক করো, এইরকম একটা নোটবুক তৈরি করে নিতে পারো। এই যে এবার এইভাবে তোমরা কি করবে, প্রথমে লেখা থাকবে কি এই সাইডে ডেট, তারপরে নেক্সট এখানে থাকবে প্ল্যান, ডেট আর হচ্ছে অ্যাকশন। এই বাম সাইডে তোমরা প্ল্যানগুলো লিখবে যে এই পার্টিকুলার ডেটে তোমরা কি করবে। নেক্সট তোমরা অ্যাকশনে লিখবে যে তুমি কি আজকে করেছো, কোন জিনিসটা পড়েছো। যদি তুমি স্টুডেন্ট হও তাহলে পড়াশোনাটা তোমার মেন টার্গেট, তোমরা সেটা লিখবে। বা আরও অন্য ব্যবসার কাজে তোমরা যদি লিপ্ত থাকো যে তোমার টার্গেট আজকে এতটা সেল করবে, তাহলে তুমি কতটা সেল করতে পেরেছো সেটা এখানে লিখবে, তাই তো? এবার কত ঘন্টা পড়েছো, টোটাল সময়টা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তো এটা এবার নিচের দিকে তোমরা এখানে উইকলি প্ল্যান লিখতে পারো যে ফার্স্ট উইকে তোমার এই পার্টিকুলার টার্গেট, এই পার্টিকুলার জিনিসগুলো তুমি শেষ করবে। সেটা পড়াশোনা হলে তুমি পার্টিকুলার এই চ্যাপ্টারগুলো তুমি শেষ করবে, সেটা লিখে রাখলে। কোথাও ঘুরতে যাওয়ার হলে বা অন্য কোনো তোমার যদি টার্গেট থাকে যে সেটা তুমি লিখবে।
এইভাবে কিন্তু তোমাকে প্ল্যান করতে হবে। ওটা কিন্তু তোমাকে ডেইলি করতে হবে। তুমি যাতে ভাবে যে একদিন করলাম, দুদিন করলাম না, সেটা করলে কিন্তু হবে না। জাস্ট কতটা সময় লাগবে? জাস্ট 5 মিনিটস ডেলি। এই 5 মিনিটের অভ্যাস তুমি যদি দিতে পারো, ইউর লাইফ উইল চেঞ্জ টোটালি। তার জন্য তোমরা অবশ্যই কি করবে, প্ল্যানগুলো প্রত্যেক দিন লিখবে একটা নির্দিষ্ট একটা কপিতে। সেই কপিটা হবে কি, দ্য বেস্ট থিং অফ ইউর লাইফ, ইউর ফ্রেন্ড, ইউর ফিলোসফার, ইউর গাইড, ইউর টিচার, যে তোমাকে প্রতিনিয়ত তোমাকে দেখাবে, জাস্ট লাইক আ মিরর, ইউ উইল সি ইউর সেলফ, ইউর অ্যাক্টিভিটি, ইউর টার্গেট, ইউর প্ল্যান, এভরিথিং। তোমার যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে তোমার মাথার মধ্যে কি ঘটছে, জাস্ট তুমি সেগুলো ভেবে থাকলে তো হবে না। জাস্ট তুমি সেটা যদি লিখো ইন দ্য কপি, তাহলে কি তুমি সাকসেস হবে। জাস্ট ইট উইল বি লাইক আ ট্রেনিং। নিজেই নিজে ট্রেনার হও। এখন সেই যুগ শেষ যে আমাকে কেউ মোটিভেট করবে। মোটিভেট জাস্ট এক্সটার্নাল মোটিভেশন কিছু দিনের জন্য থাকে। আমি সন্দীপ মাহেশের ভিডিও দেখলাম, আসান হে হাম কর সকেঙ্গে, দিস ইজ ভেরি ইজি। 2-3 দিন করলাম, তারপরে সেই চুপসে গেলাম। তাই স্বপ্ন না দেখে টার্গেট ফিক্স করো যে এই পার্টিকুলার টার্গেট এই পার্টিকুলার ইয়ারের মধ্যে আমি কমপ্লিট করব। তার জন্য আমাকে যা যা স্যাক্রিফাইস করতে হয় আমি কিন্তু করব। আমাকে যদি সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে হয়, আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠব। সকাল 5টার সময় আমাকে ঘুম থেকে উঠতে হয়, আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠব। আমাকে সকালে উঠে আমাকে এক্সারসাইজ করতে যেতে হবে, আমি এক্সারসাইজ করতে যাব। আমার প্ল্যান আছে যে আমাকে উইথিন দিস 1 মান্থ এই পার্টিকুলার চ্যাপ্টারগুলো আমাকে শেষ করতে হয়, আমি করব। আমাকে 5 ঘন্টা জায়গায় যদি আমাকে 7 ঘন্টা পড়তে হয়, আমি তবুও কিন্তু আমি পড়ব। আমার কোচিংয়ের প্রয়োজন আছে, অবশ্যই আমি কোচিং নেব। আমার কোনো গাইডেন্সের প্রয়োজন আছে, যদি আমার কোনো সিনিয়র থাকে আমি তার কাছে যাব। এখন তো ইউটিউবের দুনিয়া, যে কোনো টপিক জানতে গেলে, যে কোনো স্ট্র্যাটেজি জানতে গেলে আমরা যদি ইউটিউবটাকে খুলি, তাহলে কিন্তু আমরা ঠিক সেইভাবে আমরা জানতে পেরে যাব। ফর এক্সাম্পল, যদি তোমার টার্গেট হচ্ছে কি সিটেট ক্র্যাক করা, তাহলে তুমি কি করবে? সিটেট পাস করার জন্য তুমি বিভিন্ন বই পড়তে পারো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো পড়তে হবে, বিভিন্ন ভিডিও দেখতে পারো। যেমন লেটস লার্ন চ্যানেল আছে ইউটিউব, হিমাংশী ম্যামের, সেটা তুমি ফলো করতে পারো। তো সিটেট পাস করতে হবে, সিটেটের পর বিপিএসসি এক্সাম, সেই সিলেবাসটা দেখো, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখো, সেটা পড়ো, মক টেস্ট দাও, দেখো তোমার কতটা তুমি মার্কস পাচ্ছ, আদৌ তুমি কাট অফ ক্লিয়ার করতে পারছো কি না। এইভাবে কিন্তু আমাকে কি করতে হবে, আমাদের টার্গেট অ্যাচিভ করতে হবে। তাহলে তোমরা অবশ্যই কি করবে, জাস্ট ফার্স্ট হচ্ছে কি তোমার টার্গেটটা লিখে রাখবে। লেখার সাথে সাথে প্ল্যানিং করে দিলে যে এই পার্টিকুলার দিনের মধ্যে পার্টিকুলার টপিক আমি শেষ করব। তারপরে অ্যাকশন, যে নেক্সট ইয়ার আস্তে আস্তে কিন্তু তোমার জীবনে অনেকটা কিন্তু পরিবর্তন তুমি দেখতে পারবে। তাহলে অবশ্যই তোমরা একটা নির্দিষ্ট একটা কপি তৈরি করো এবং সেখানে তোমরা লিখো এবং সেই মোতাবেক তোমাদের জীবনটাকে পরিচালনা করো। জাস্ট এই 5 মিনিটের অভ্যাস কিন্তু তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। আমি নিজেই কিন্তু সফল, সাকসেসফুল এটা ফলো করে। আমি প্রত্যেক দিন লিখতাম কবে কী পড়ছি, হ্যাঁ, আমার টার্গেট, সেগুলো। এই অভ্যাসটা যদি তুমি প্রত্যেক দিন করো, ঘুমানোর আগে জাস্ট 5 মিনিট সময় লাগবে, সেই 5 মিনিট কিন্তু তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকো, বাই বাই। न मोहब्बत न दोस्ती के लिए, न मोहब्बत न दोस्ती के लिए वक्त रुकता नहीं किसी के लिए। अपने दिल को न दुख दे यूं ही इस जमाने की बेरुखी के लिए। वक्त के साथ साथ चलता रहे, यही बेहतर है आदमी के लिए। थैंक यू सो मच।